everyone and welcome back to a new vlog. সকাল সকাল দেখতে পাচ্ছ আমরা তিনজন একদম রেডি। কোথায় যাচ্ছি তাই তো? হাতে দেখে নাও বাজারের ব্যাগ, বাজারে যাচ্ছি। আজকে শনিবার, শনি রবি ছুটির দিন, তাই আজকে একদম জামান বললো কি চলো বাজারে যাই, একটু ডাব খাবো। তুমি তোমার পছন্দ মতো মাছ কিছু একটা নেবে। আজকে তো মাছই খাবো। ঠিক আছে। কি খাবে মা? ডাব। আগে বলো গুড মর্নিং। তাই একদম সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমি বেরোচ্ছি। আমার খুব খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি, তাই আমার খাওয়া হয়ে গেছে, জামানেরও খাওয়া হয়ে গেছে। গিয়ে বাজারটা করব, দেখা যাক কি কি বাজার করছি না করছি। আজকে অনেকদিন পর তিনজনে যাবো বলো। সেই ইনু হওয়ার আগে তুমি আর আমি খুব একসাথে বাজারে যেতাম, বাট এই যে গুড়িটা আসার পরে আমাদের টাইমের ম্যাচই হতো না। তো আজকে ইনায়াও তাড়াতাড়ি উঠে গেছে, যেমন করলাম চলো তো আজকে সব তিনজনে মিলে বাজারে যাই, ইনুরও ঘোরা হয়ে যাবে আর একটু দেখে দেখে নিতেও পারবো জিনিস। আমরা এসে একটুখানি দাঁড়ালাম, জামান যাবে এটিএম এ, ক্যাশ তুলতে হবে। হয়ে যেত, বাট সব জায়গায় আবার ইয়ে থাকে না, ফোনপে বা অনলাইন পেমেন্টের অপশন থাকে না। তাহলে ক্যাশটা তুলেই নাও, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি ওইখান থেকে তুমি ক্যাশ তুললে আমার কাছে মেসেজ এলো। চলো মাম্মা। বাজারে চলে এসেছি, প্রথমে যাবো মাছ বাজারে, তাহলে মাছটা কিনে কাটতে দিয়ে বাকি বাজারগুলো করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বড় সাইজ দেখে দেন। যাক, আজকে দেখছি পাবদা মাছের বাজারটা বেশি, তাই পাবদাটাই নিলাম। ইনুও পাবদাটা ভালো খায়, কিন্তু কি দিয়ে করবো এটা? সর্ষে পাবদা। মাছ নেওয়া হয়ে গেছে, একরকমই নিয়েছি, যেটা নিয়েছি আজকে হয়ে যাবে আমাদের। আর এখান থেকে পেঁয়াজ নেওয়ার আছে আর কিছু টুকটাক সবজি নেওয়ার আছে। 500 নিয়ে নাও, একটু ধনে পাতা নিয়ে নাও। চলো মা। একটু গাজর, বিনস, ক্যাপসিকাম নিচ্ছি। এক পিস। আর তোমার পেয়ারা কত? ইনুকে দাঁড়াও। ইনুকে বাড়ি থেকে বলে নিয়ে এসেছি ডাব খাবে, এবার সারা রাস্তা বলছে মা ডাব ডাব, তো যাওয়ার পথে ডাব খেয়ে নি। শ্বাস হবে এতে? হ্যাঁ, জলটা মিষ্টি, কোনোটা ধরেছে কোনোটা ধরেনি, এটা মনে হচ্ছে হয়নি। বাবা ভর্তি জল, এখন বর্ষার সময় না, এখন জল হয়, জল সবটাই থাকে। এটা খাওয়া থাকে দেখি। ডাবের জলটা বেশ মিষ্টি। দাঁড়াও। ওটা ছাড়া এটা আরো মিষ্টি। আচ্ছা মা, তোমার জন্য নিয়েছি, আবার বাড়ি গিয়ে একটা খাবে। হ্যাঁ হয়েছে, শ্বাস হয়েছে। হ্যাঁ এই যে একদম পাতলা। তো করে যাবে ও তো সব হয়ে গেছে, খুব সুন্দর সকালটা কাটলো। এবার বাড়ি গিয়ে রান্নাটা বসাতে হবে। চলো তাহলে, আমি তো প্ল্যান করেছিলাম অন্য কিছু, এবার রান্নাটা একটু ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে চলো মা, আসো ঘুমেও তো। আরে টোটোই না, কি যন্ত্রণা। টোটোই যাবে এখনো। টোটোই না, আসো গাড়িতে যাবো। ঘড়িতে এখন 11টা বাজে। এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ইনায়াকেও চেঞ্জ করে দিয়েছি। এবার বাজার টাজারগুলো বের করে আস্তে আস্তে রান্না বসাবো। এটা নিলাম একটু গাজর, বিনস, ক্যাপসিকাম। দেখি আজ তো আর হবে না, কালকে দিকে একটু ফ্রাইড রাইস বানাবো, ইচ্ছে আছে। আর এখানটাতে আরও সবজি, শসা, টমেটো, লেবু, ধনেপাতা, আর কি নিলাম, আর এই যে মাছ, আর এইখানটাতে হচ্ছে পেঁয়াজ। এই জিনিসগুলোই খুব দরকার ছিল, এইগুলোই চলে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম যে একটুখানি কোনো একটা দেশি রুই ঠুই যদি পাই, তাহলে একটু আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে গিয়ে কুমড়ো মাছ, চিংড়ি মাছ দিয়ে করব। বাট সেটা তো আর হলো না, আজকে দেশি মাছ, রুই মাছটা আমি এরকম ভালো পেলাম না। ঠিক আছে চলো, পাবদাটাও খুব ভালো খাই, তো ভাবছি সমস্ত সবজি দিয়ে একটা মিক্স ভেজ করে নেবো, আর ওই পাবদা মাছের ঝোল। আমি এদিকে রান্নাবান্নাগুলো বসাই। জামান আবার যাচ্ছে হচ্ছে, আব্বা শিয়ালদা গেছিলো, শিয়ালদা থেকে আব্বা বাড়ি যাচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে না দুটো লাইট, যখন আমরা এই বাড়ির সব লাইট চেঞ্জ করেছিলাম
তো আমাদের হোয়াইট যে লাইটগুলো ছিল তো দুটো এমনি রাখাই ছিল। এবার বাড়িতেও লাইটের প্রয়োজন, আমরা ওই আব্বার ঘরে কবে থেকে বলছি আব্বা লাইট লাগানোর প্রয়োজন, লাইট লাগানোর প্রয়োজন, তখন বলেছিলাম যে আব্বা বাড়ির সাথে দুটো লাইট পড়ে আছে, আমাদের ফালতু কেনার কোনো প্রয়োজন নেই, যখন কখনো যদি সময় হয় এখান থেকে যাওয়ার পথে তাহলে ওই লাইট দুটো নিয়ে গেলে আর কিনতে হবে না। তো আব্বা আজকে বলছে আমার হাত ফাঁকা আছে, কিছু নেই, তাহলে যদি মানে দিয়ে আসে জামান কাজীপাড়া স্টেশন তাহলে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ কেন পারবে না। তো এখন জামান যাচ্ছে দুটো টিউবলাইট নিয়ে আব্বাকে দিতে, আব্বা হচ্ছে গিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাবে, বাড়ি নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে আব্বাদের ঘরে লাগিয়ে দেবে, আব্বাদের ঘরের জন্য। আব্বাদের ঘরের অন্ধকার অন্ধকার হয়ে থাকে তখন ছোট্ট লাইট দিয়ে রাখে, আমি গেলে আমি না পারা গেলে শুধু বলে লাইট দরকার লাইট দরকার, তো বেকার কিনবে কেন, আছে যখন তো এখান থেকেই নিয়ে গিয়ে লাগিয়ে দেবে। কই দাও কো সবই আরে ইয়ে আসার সময় কি আনতে হবে? সরষে পোস্ত পাউডারটা নিয়ে নেবে। হ্যাঁ পাউডার নেব, হ্যাঁ ঠিক আছে। যাও তাহলে। হ্যাঁ হ্যাঁ আব্বাকে তো জিনিসটা দিয়েই দিলাম, এবার সোজা বাড়ি যাই। ঘড়িতে 12:15 মতো বাজে, জামান তো গেছে স্টেশনে, আর আমি একটু বাচ্চাটাকে নিয়ে ভাবলাম কাজগুলো গুছিয়ে নেবো, কিন্তু বাচ্চা তো আমার কি করব, কি বলো বলো কি হচ্ছে। এই ঘরে কালকে জামা কাপড়গুলো ছিল আমার গোছানোই হয়নি, তো ভাবলাম এখন একটু গুছিয়ে নি। দেখো এসছে কত ঝামেলাটা না আমার সাথে করছেও মামা। আর একটু কোথা কি আবার একটুখানি কারেন্ট চলে গেছিল, দৌড়ে ছুটে এসছে, মা কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তুমি কোথা থেকে শিখলে মাম্মা যে কারেন্ট চলে গেছে, পাপা চলে গেছে? কে এটা? সারা দিন কি করে খুঁজে পেয়ে যায় রিলসগুলো দেখে আর নাচ করে। ওই যে ওরে বাবা মা তুমি কি হয়েছে, নাচুনি পুরি? হ্যাঁ আবার আয়না দেখে নাচ করবে। ও দেখতে যাচ্ছে দিদির ও ফোন। আচ্ছা এখানে এসো, এখানে এবার করো। যাক তবুও ভালো, নাচ করতে করতে গিয়ে মনটা একটু ভুলে গেছে, নাচানাচি করুক, আমি রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি, জামান আসুক, আর এই যে এই জিনিসপত্রগুলো এবার আমি তুলে ফেলি। ঘড়িতে এখন 12:30 বাজে, জামান চলে এসছে কিছুক্ষণ আগে, আর ইনায়াকে তো দেখলে এত নাচানাচি করেছে, ঘেমে গেছিলো, ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইনি, না খেয়ে মেয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছে। তো এখানটাতে এবার আমি রান্নাটা বসাবো। দেখো একটা সবজি তো হয়ে গেছে, আর এখানটাতে মাছটাও ভেজে নিয়েছি, পাবদা মাছ, একদম পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে যে ঝাল করি সেটাই হবে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটোও কেটে নিয়েছি। আর আজকে জামানকে বলেছিলাম একটুখানি সর্ষের যে পাউডারটা হয় সেটা নিয়ে আসতে, তো সেটাই নিয়ে এসেছে, এটা একটু পরে দেবো। প্রথমে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দেবো ওই যে সর্ষেটা, একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে আমি ভালোভাবে গুলে রেখেছি। এই তেলটাতেই মাছ ভেজেছিলাম, তো এই তেলটাই প্রথমে দিয়ে দিলাম। দেখ আমি আর এর মধ্যে তেল দিচ্ছি না, এতেই কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। দেখলে ফোড়ন দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকে গলানোর জন্য অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার পড়ছে হলুদ, মাছগুলো ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছি তাই খুব একটা বেশি হলুদ দিলাম না। একটু টমেটোটাকে ভাজা ভাজা করে নিই, তারপরে এর মধ্যে জল দিয়ে তারপরে সর্ষে বাটাটা দেবো। টমেটোটাও দেখো ভালোভাবে গলে গেছে, একটু মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, গুলে রেখেছিলাম আমি সর্ষে পোস্ত পাউডারটা, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালোভাবে ফুটে আসুক, পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর লাস্টে একদম নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে টেস্টটাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো। দেখো বাচ্চাটার কাণ্ড দেখো, দেখো পুরো মুখে এটো ভর্তি, আর ওই অবস্থাতে আমার কাঁধে উঠে বসে আছে। ভাত খেলো না, দুপুরবেলা আজকে ভাত খেলো না, সবাই একটু বকে দেবে তো ইনুকে, একদম ভাত খায়নি। এত সুন্দর মা রান্না করেছে পাবদা মাছ,
ভাতই খেলো না, দুষ্টু। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর ওই 2:30 বাজেনি, এখনো 2:30 বাজবেই। ইনায়াত ওকে ভাত খাওয়ালাম, ওকে তো আজকে কিছুই ভাত খেলো না, একদম ভাত খাইনি ও। এই যে আমার এখানটাতে যে পাবদার ঝোলটা করলাম, মানে একটুখানি ঝোল ঝোল রেখেছি যেহেতু সবজিটা শুকনো হয়েছে, তো আজকে এটা আছে। এখানটাতে আছে গিয়ে ওই একটা শুকনো করে পটল আলু কুমড়ো দিয়ে সবজি, আর এখানটাতে উচ্ছে আলু ভাজা। উফ বাবা, পাগল করে দেবে। এটাই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। মাম্মা বকবো এবার কিন্তু আমি তোমাকে। টাটা করে দাও পিঙ্কুকে, বলো আসছি, বলো ভালো করে থেকো, দুষ্টু করো না। হ্যাঁ বলো আমি তাড়াতাড়ি চলে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। দেখলেই ইনায়াত পিঙ্কুকে একদম টাটা বাই বাই সমস্ত কিছু করে দিল। আমরা একটুখানি বেরোচ্ছি। পড়ে গেছে পিঙ্কু, তোলো 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 পিঙ্কুকে তোলো। এখন ইনুর সব থেকে বেশি ভালোবাসে পিঙ্কুকে নিয়ে শোয়, পিঙ্কুকে নিয়ে মানে ও সমস্ত কিছুটা পিঙ্কুকে নিয়েই চলে। তো আবার পড়ে গেছে, কেন পড়ে যাচ্ছে? ওকে ঠিক করে বসিয়ে দাও তো। আমরা এখন বেরোচ্ছি। আজকে তো নভেম্বরের 1 তারিখ হয়ে গেল। তোমরা সকলেই জানো নভেম্বর মাসটা আমার কাছে খুবই স্পেশাল। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই মাসটার জন্য। এই মাসে একটা আমাদের অ্যানিভার্সারি, তারপর ইনুর বার্থডে, দুটোই আমার কাছে অনেক 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 স্পেশাল দিন। তো তারই প্রস্তুতি চলছে, অনেক কিছু প্ল্যানিং আছে, কি কি হবে না হবে। এই মাসের ব্লগগুলোও তোমাদের খুব ভালো লাগবে। তো এখান থেকে আমরা সোজা যাবো ইনুর বার্থডে ড্রেস দেখবো। আমি অনলাইন থেকেও দেখছি, একবার অফলাইনেও দেখে নেবো, যেটা আমার কনভিনিয়েন্ট মনে হবে, যেটা ভালো মনে হবে তো সেরকমই নেব। তো ভাবছি চলো আজকে গিয়ে দেখে নেওয়া যাক অফলাইন থেকে। বাজার কলকাতায় বাজারে মানে বাচ্চাদের কোয়ালিটিটাও ভালো পাওয়া যায়। হ্যাঁ, স্টার মলে গেলে হতো, ওখানে ছিল আরো কিছু অপশন, তবে অত দূরে এখন দেখা যাক কি করছি, এখনো কিছু সেরকম প্ল্যান করিনি। আপাতত আমরা এখন বেরোচ্ছি ইনুর বার্থডে ড্রেসটা দেখার জন্য, তাই তো মাম্মা? কি কার বার্থডে? ইনুর। বলো ড্রেস কিনতে গিয়ে বলো, সবাই না হলে দেখতে পাবে না তো। এবার বলো, বলো ড্রেস কিনতে যাচ্ছি, চলো টাটা। এটা তো গেল 1 নম্বর কাজ। সেকেন্ড আমরা যাবো, তোমরা তো দেখিয়েছিলে দিদিকে আমি কিছু জামা অল্টার করতে দিয়ে এসেছিলাম, তো সেইগুলোকেও নেব। তারপরে চিপ অ্যান্ড বেস্টে মা যখন এসেছিল তখন মায়ের কটা সালোয়ার, ইভেন আমারও একটা সালোয়ার তৈরি করতে দেওয়া ছিল, তো সেইগুলোও আজকে যাব, একবার দেখবো। যদিও বা আজকে দেওয়ার ডেট নয়, তবুও আমি একটু বলবো তাড়াতাড়ি দিতে, কারণ দরকার আছে, সেটার কারণও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক চলো যাই, যদি আজকে না হয় কালকেও যদি দিতে পারে তো সেটা আমি বলে আসবো। কি হয় না, যেদিন ডেট দেয় তার আমার 3 তারিখ ডেট দিয়েছে, তো 3 যদি একদিন আগে তো হয়ে যেতেই পারে, হয়ে যায় আশা করছি রেডি। দেখা যায় যদি হয়ে যায় তাহলে ওটাও নিয়ে আসবো। তো অনেকগুলো কাজ নিয়েই বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক এবং কি কি কাজ হচ্ছে না হচ্ছে ধাপে ধাপে শুরু করি। বাজার কলকাতা চলে এসেছে, আর ইনায়ার বার্থডের জন্য আমার এরকম একটা ড্রেস নেওয়ার ইচ্ছে এবার, আশা করছি পরবে, কিন্তু এটা ওর হবে এই সাইজটা? হ্যাঁ দেখো ওর কি পছন্দ, দেখো কি দেখছো, প্যান্ট, কি দেখছো তুমি? জিন্স। প্যান্ট দেখছো মামা? এইগুলো নেবে না? এইগুলো বার্থডে ড্রেস, বার্থডে ওটা ভালো ডল ড্রেস নেবে? গায়ে ধরো তো দেখি, দেখি আম্মা দেখি, পেছনে ঘোরো, পেছনে ঘোরো, সামনের দিক দিয়ে ধরো তো মা, এদিকে ঘোরো তো, পাপার দিকে ফেস কর, পাপার দিকে ফেস কর। ঠিক আছে, মাটিতে দিও না। কিন্তু ভীষণ ইয়ে টাইপের, সফট না। 25 number barcode immediately cash counter এ রাখবে। পারবে? 25 number cash counter immediately cash counter barcode immediately cash counter number। মামা এখানে এসো। more 25 required। ওখানে যাও তুমি যাও। পছন্দ? আমি ধরি একটু দেখি, পাপাকে দেখাও, দেখি মা, পাপা দিয়ে ঘোরো, একটা পরিয়ে দেখলে হতো, একটা ট্রায়াল দিলে হতো, একটা ফটো তুলো তো, ফটো দেখি এখানে আসো তো, ফটো তুলি একটা ফটো তুলি। মানে ও তো ওর 18 থেকে 24 তো পড়ে না, 12 থেকে 18 পড়ে। দেখি নতুন ড্রেস, নতুন ড্রেস। এই যে পাপা দিয়ে ঘোরো এবার।
দাঁড়াও 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 দেখি 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 আমার দিকে পড়বে না, তুমি শোনো। পড়বে না, তুমি আচ্ছা পড়বে না। পড়তে হবে না, আমি খুলে দেবো একটু দেখি কেমন লাগছে শুধু আচ্ছা একটুখানি এক একটু মিনিট দাঁড়াও, এক মিনিট বাবারে মাম্মা একটু দাঁড়াও, এই একটু দাঁড়াও। মুশকিল, ছোটবেলা থেকে ইচ্ছে এরকম একটা ড্রেস পরাবো আর তুমি তো পরবে না। এ দেখো আঙ্কেল লাগিয়ে দিয়েছে, ওয়াও, সবাইকে জিজ্ঞেস করো ওয়াও লাগছে ইনুকে। দেখি মা এবার একটা ফটো তুলি। কেন তুমি পড়বে না, এটা পড়বে না, কষ্ট হচ্ছে? দেশ টানো। ওটা একটু হার্ড বলে ইনু একটু ঝামেলা করছে, আর একটু সফট এর উপর দেখতে হবে, তাই না? আমার এই প্যান্টটা কি পছন্দ হয়েছে ওর জন্য, কি সুন্দর দেখতে, দেখো তো কিউট না? এই ধরনের প্যান্ট আছে এখন। হ্যাঁ এই দেখ মাম্মা। তুমি আমার কথা শোনো, তুমি ওই যেগুলো সিলেক্ট করে রেখেছো না, হ্যাঁ ওর থেকে ওইগুলো অর্ডার করো, যেটা দুটো ঠিক তিনটে করো। যেটা ঠিক লাগবে সেটা রাখবো, বাকি তোমার এটা করে দেবো। বাজার কলকাতায় হলো তো না, এবার বাইরে বেরিয়ে খুব ইচ্ছে করছিল দই ফুচকা খেতে। এমনভাবে দই চাটের দোকানটার এই বাজার কলকাতা এখানটাতে আসলে এর ক্রেভিংটা হবেই হবে। তো ভাবছি, আর এমনও কিছু কিছু দিন মানে কি হয়, খাবার উদ্দেশ্য করে আসে দোকানটা বন্ধ পায়, মানে লেট হয়ে যায়, ওনাদের তো একদম টাইমে খোলে টাইমে বন্ধ হয়, এরকম একটা ব্যাপার। আর এটা তো জানোই শ্রীকৃষ্ণ চাট সেন্টার মানুষদের খুব ফেমাস, এটা আমাকে আঞ্জু চিনিয়েছিল যদিও বা, তারপর থেকে মাঝে মাঝে খাওয়া হয়। চলো একটু দই ফুচকা খাবো। হ্যাঁ ভাবলাম দই ফুচকা খাবো, তারপরে না দই বড়া খাই। দাঁড়া দেবো 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 খাইয়ে দেবো। আন্টিদেরকে বলো যে আন্টি খাবে। এদের এখানকার চাট বা এটা বিদেশে যা টেস্ট, মানে মুখে দেওয়ার সাথে সাথে কেমন খেতে দেখো লাফাচ্ছে, খাওয়ার জন্য লাফাচ্ছে। মা টেস্টি কেমন দেখাও একটু। মারাত্মক, বড়াগুলো খুব সুন্দর। দাঁড়াও দিচ্ছি দাঁড়াও। এই সময় কোনো ঝাল লাগে না তো, ভাত খাওয়ার সময় লাগে। আর সবজিতে ঝাল না হলেও ঝাল, হ্যাঁ দেখো এখন ঝাল লাগছে না। মানে এটা দেখা দিই আস্তে আস্তে জামাই পড়বে কিন্তু। না বাইরে বেরিয়ে প্রথম কাজ যেটা নিয়ে বেরিয়েছিলাম সেটা হলো না, যেটা ভেবে বেরোয়নি সেটা হলো দই বড়াটা খাওয়া হলো। এখন যাবো দিদির ওইখানটাতে, দিদির ওখান থেকে জামাগুলো নেবো আর একবার চিকেন বেস্টেও যাবো। ঠিক আছে, ভালো লাগলো? কেমন ছিল মা? কেমন কেমন টেস্টি? আজকে আর বলতে হচ্ছে না। টেস্টি আরো খাবে? বলে আমার ঝগড়ু ভগলু, এটা আমার ভগলু। ও আমরা এই পার্টটাতে চলে এসেছি, দিদির কাছে তো যাবো, তার আগে ভাবলাম চিপ অ্যান্ড বেস্টে যাই। আর এই পুজোর সময় এত ভিড় ছিল, এগুলো দেখাই যেত না। আর এখন এই মার্কেট করে দিয়ে এই রাস্তাটা কত বড় হয়েছে, ভালো লাগছে তাই না? এখন কিন্তু চিপ অ্যান্ড বেস্টটা কত দূর? এই তো সামনে ঘুরে তারপরে দিদির কাছে, দিদি এমনিই বলেছিল 9টার দিকে আসতে। যাক এখানকার কাজটা হলো, বললো কালকের মধ্যে চেষ্টা করছে দিয়ে দেওয়া, তাহলে তো খুবই ভালো হবে। এবার চলো দিদির সাথে একটু দেখা করে নিই। ঠিক আছে অষ্টমী, তাহলে কাল করে রেখো। হ্যাঁ তুমি আরামসে করে রেখো, কালকের দিকে তাহলে নিয়ে যাবো। ঠিক আছে, কাল এরকম সময় এসেই নিয়ে যাবো। ঠিক আছে, টাটা দিয়ে দাও। টাটা। রাত্রি এখন 11টা বাজে, আমরা ফিরেছি অনেকক্ষণ আগে। এসে ইনায়ার ডিনার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ঘুম পাড়াবো ইনায়াকে। আর দেখুন আমি লোশন আর ক্রিমটা নিয়ে বসেছি, ডাইপার নিয়ে বসেছি, কিন্তু মেয়ে যদি আমার লোশন মাখতে রাজি হয়, ওর কি যে অস্বস্তি আমি বুঝে পাই না। মা মাখবে না কেন? কেন একটু মাখো, হাতে নাও তাহলে। পাটা লম্বা করে দাও, কিচ্ছু হবে না। না না দেবে, ও দেবে তো। মা ঘুমোবে না? তাহলে কি করবে এখন? হ্যাঁ ডিম ডিম খাবে? তাহলে কি? বানানা? না না বাজি? তাহলে বাসি? বাসি বাজাবে? অদ্ভুত কাজগুলো রাত্রিবেলা মনে হচ্ছে তোমার। বাসি কোথায় দেখলে? হ্যাঁ ও ট্রেনের বাসি।
পাগলের কথা কে বোঝে? আমায় ভুকু মিত্তি খাবে মিত্তি? বাজি দেবো? ঢের আমার কথা বুঝতে কি? পারে বাসি বাজি? আচ্ছা তোমরা যদি কেউ কিছু বুঝতে পারো এর ভাষা তাহলে কমেন্ট করে জানিও। বাজি বাজি। আচ্ছা ইনুর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। আজকে এক দিদিভাই আমাকে মানে আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে তো এখানটাতে এক দিদিভাই মেবি হয়তো ভুলই বুঝেছে তাই এই কথাগুলো বলেছে। হ্যাঁ, মা, দাও, দাও। কালকে যখন ওই জামান গান করছিল আর আমি তখন মানে বলেছিলাম যে হ্যাঁ তুমি তাহলে গানকেই বেশি ভালোবাসো আমাদেরকে ভালোবাসো না। দেখো ওটা পুরোপুরি মজার ছলে কথাটা ছিল। দিদিভাই তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকেই আমি বলছি যে ওটা কিন্তু ওরকম ব্যাপার ছিল না যে ওকে আমি কখনো মি টাইম কাটাতে দিই না, আমি দিই না বা ওকে গান শুনতে দিই না। ও যেমন ভীষণ গান পছন্দ করে এবং এটা ও কিন্তু গান শোনো ফাঁকা সময় পেলে। আর কালকে যে কথাগুলো হচ্ছিল ওইগুলো একটুখানি খুনসুটি হচ্ছিল ওর সাথে, মানে আমাদের দুজনের হাসির ছলে মজার ছলে তো সব রকম অনেক কিছুই হয়, তাই জাস্ট আমি ওর সাথে একটু মজা করছিলাম, কোনো সিরিয়াসলি ব্যাপার ছিল না। আর একটা কথা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে তুমি বলেছিলে যে ইনায়াকে যখন ওর পাপা এত ভালোবাসে বা ইনু পাপাকে বেশি ভালোবাসে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ পাপাকে বেশি ভালোবাসিস, এতদিন ধরে আমি তোকে কষ্ট করে বড় করলাম। দেখো এই কথাগুলো হচ্ছে পুরোপুরি একটা মজার, একটা ফ্যামিলির মানে কি বলতো হাসি ঠাট্টা ইয়ার্কি করেই কিন্তু এই সম্পর্কগুলো গড়ে ওঠে এবং এইভাবেই যারা আমরা বাইরে থাকি তারা বুঝতে পারে ব্যাপারগুলো, ফ্যামিলি থেকে যারা দূরে থাকি যে এই যে তিনটে মানুষের আমাদের সংসার, এই তিনটে মানুষ ওই সবসময় আমাদের মানে এরকম চলতে থাকে। আর দেখো আমার মেয়েকে ইনায়া ভালোবাসবে, ইনু তার পাপাকে ভালোবাসবে, এটাতে হিংসে কেন হবে বলো তো? এই জিনিসটা তো হিংসের ব্যাপার না, মানে কেমন একটা অদ্ভুত লেগেছিল আমার কথাটা। এটাতে আমার খুব প্রাউড ফিল হওয়ার কথা যে ওদের পাপা আর বেটুর এত ভালো রিলেশন, তাই না? যাই হোক আমার মনে হয় তুমি ভুল বুঝেছিলে, আমি কিন্তু এই কথাগুলো সিরিয়াসলি বলিনি। আচ্ছা হয়েছে, আর লাগিও না। যাই হোক চলো, আশা করছি তুমি বুঝবে কথাগুলো। তো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ। আমি এই কথাটা বলতাম না কিন্তু এটা তো কোনো নেগেটিভ কমেন্ট না, এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট ওনার কথাগুলোকে একটুখানি করলাম যে না দিদিভাই এরকম কোনো ব্যাপার নয়, যে হয়েছে তো এই পায়ে মাখো, এই পায়ে এতটা এই পায়ে মাখো এবার, ওই একটা পায়ে কে মাখায় অত? তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক তুমি আমাদের সবার জন্য দোয়া করো। বাবা তুমি একটু বলে দাও তো গুড নাইট বলো। আগে গুড নাইটটা বলে দাও এখানে। আতু আচ্ছা নে না বলো গুড নাইট। এবার গুড নাইট বলে দাও। আরো নেবে যন্ত্রণা, নাও এবার নাও, বলো গুড নাইট বলে দাও। ডু ইট না বলো গুড নাইট, ভালো থেকো, দোয়া দয়া না দোয়া করো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, টাটা বাই বাই।